ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। তোমার রবের শপথ করে বলতেছি, লানাসআলান্নাহুম আজমাইন, সব মানুষকে আমি কি করব? জিজ্ঞাসা করব, আমি জেরা করব। উকিল সাহেব অপরাধীকে যেমন কি করে আদালতে জেরা করে না, নানা ধরনের প্রশ্ন করে আটকানোর জন্য, তা আল্লাহ তাআলা বলতেছেন কি যে ফাওয়ারাব্বিকা, তোমার রবের শপথ করে বলতেছি, লানাসআলান্নাহুম আজমাইন, সমস্ত মানুষকে আমি কি করব? তাদেরকে আমি জেরা করব, প্রশ্ন করব, প্রশ্নের সম্মুখীন করব। আম্মা কানু ইয়ামালুন, তারা কি কাজ করেছে, কি আমল করেছে, তারা কোন পথে চলেছে, তাদেরকে অবশ্যই প্রশ্নের সম্মুখীন করা হবে। সূরা সাফফাতের 24 নম্বর আয়াতে বলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, থামাও তাদেরকে, ইন্নাহুম মাসউলুন, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তাদেরকে প্রশ্নের সম্মুখীন করা হবে। একটা হাদিস, প্রসিদ্ধ হাদিস আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন একটা মানুষ সামনে আগাইতে পারবে না, সম্মুখীন হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত 4টা প্রশ্নের কি উত্তর না দিতে পারবে। এক নম্বর হলো কি যে আন উমরিহি ফিমা আফনাহু, এই যে জীবন, যে কয় বছর আমরা এই দুনিয়াতে জীবন যাপন করি না কেন, আমি এই জীবনটা কোথায় ব্যয় করলাম, কোথায় কাটাইলাম? সারা রাত খেলা দেখে কাটাইলাম, মোবাইল দেখে, বিভিন্ন কিছু পাপ কাজ দেখে কাটাইলাম, অযথা অন্যায়ভাবে কাটাইলাম, নাকি ভালো কাজের সাথে কাটাইলাম? এই জন্য সব কিছুকে তিনি হিসাব, মানে এই হিসাব না দেওয়া পর্যন্ত সে সামনে যাইতে পারবে না। ওয়ান জাসাদিহি ফিমা আবলাহু, যে শরীর আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, যে বডি আমাকে দিয়েছেন, এটা আমি কোন পথে ব্যয় করলাম, অন্যায় পথে নাকি ভালো পথে? আমাকে কান দিছে, কান দেখে আমি গান শুনলাম নাকি কোরআন তেলাওয়াত শুনলাম, ভালো কিছু শুনলাম? আমি মুখ দিয়া ভালো কথা বললাম না মন্দ কথা বললাম, নাকি ঝগড়া করলাম? হাত দিয়া ভালো কিছু ধরলাম, পা দিয়া ভালো জায়গায় গেলাম না অন্যায় পথে গেলাম? বুঝতে পারছেন? সবকিছুর কি হবে হিসাব দিয়ে তারপরে কি করতে হবে? আপনাকে সামনে বাড়তে হবে, আপনি সামনে বাড়তে পারবেন না। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সে তার সম্পদ কোথায় থেকে অর্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে, তার এলেম, যে এলেম আমরা অর্জন করি সেই অনুযায়ী সে আমল করছে কিনা, এই 4টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত সে সামনে বাড়তে পারবে না। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই প্রশ্নের উত্তরগুলো যেন আমরা দিতে পারি, যেন আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি দান করেন। অনেক মানুষ হেদায়েতের পথে থেকে আবার পাপ কাজে চলে যায়, অনেক মানুষ পাপ কাজ থেকে দেখবেন হেদায়েতের পথে চলে আসে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন। এই জন্য আমরা সবসময় দোয়া করবো, আল্লাহ তাআলা যেন আমাকে ঈমানের উপর রাখেন, হেদায়েতের উপর রাখেন, সিরাতুল মুস্তাকিমের উপর যেন আমাদেরকে রাখেন। প্রত্যেক ব্যক্তিকেই দেখেন, প্রত্যেক ব্যক্তি যে যে জায়গায় থাকুক না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম রাঈন, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে কি করা হবে? তাকে জিজ্ঞাসা করা হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে। যে আজকে দেখেন আমাদের দেশের যে প্রধানমন্ত্রী, যে বাদশাহ, তাকেও প্রশ্নের সম্মুখীন করা হবে যে তুমি তোমার প্রজাদেরকে, তাদেরকে ঠিক মতন সার্ভিস দিচ্ছ কিনা, তোমার যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করছো কিনা, কে আল্লাহ প্রশ্ন করবেন না? প্রত্যেক ব্যক্তি, আপনি আপনার পরিবারের একজনকে কর্তা, আপনি পরিবারের হক আদায় করছেন কিনা? প্রত্যেক মহিলা সে তার স্বামীর পরিবারের কি সে দায়িত্বশীল, সে তার সন্তান সম্পর্কে, স্বামী সম্পর্কে, স্বামীর পরিবার সম্পর্কে সে সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা? আপনি একজন স্কুল মাস্টার, আপনি একজন ব্যবসায়ী, আপনি আপনার এই সব কিছু সম্পর্কে কি করা হবে? যে প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। সেই জিজ্ঞাসায় যেন আমরা সফল কাম হইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। প্রিয় উপস্থিতি, যে জমিন আমরা এখন দেখতেছি, জমিন, এই জমিন থাকবে না, এই দুনিয়া কি কিয়ামতের দিনে এই দুনিয়া থাকবে? আল্লাহ তাআলা বলেন